ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বুনো। তো দেখতে পাচ্ছ আমি লালদিঘির রাস্তা দিয়ে যাচ্ছি, লালদিঘির ধারে রাস্তা দিয়ে যাচ্ছি। এখন যাচ্ছি খেতে। হোটেলটা আর একটু গেলেই হোটেলটা পাওয়া যাবে। তো একটা জিনিস দেখাতে চাইবো। তো বহরমপুরে একটা সবচেয়ে লাক্সারিয়াস হোটেল হয়েছে, সেটা হচ্ছে রয়্যাল বিষ্ণু। এই দেখে নাও, রয়্যাল বিষ্ণু। তো হোটেলটা কিন্তু খুবই লাক্সারি। আমির খান যখন এখানে জিয়াগঞ্জ এসেছিলো তখন এই বহরমপুরে আমির খান কিন্তু বহরমপুরে স্টে করেছিল, এই রয়্যাল বিষ্ণু হোটেলটাতে কিন্তু স্টে করেছিল। তো হোটেলটাতে একটা BMW M7ও রয়েছে। এই মুহূর্তে নেই, কিন্তু বেশ 1 মাস কি 2 মাস আগে আমি দেখেছিলাম। খুব ভালো লাগছিল, সাদা রঙের একটা BMW রয়েছে, হেভি লাগছিল। M7 বুঝতেই পারছো কেমন দাম হতে পারে, কোটি টাকার ওপরে দাম আছে। তো আমি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। এটাই বহরমপুর সিটি, এই যে পাশে লালদিঘি, এটাই লালদিঘি বলা হয়। যেটা আমার বাইকটা আগেই বলেছি যে বাইকটা সার্ভিসিংয়ে দেওয়া আছে, সেই কারণে বাইক সার্ভিসিংয়ে থাকার কারণে আমি এখন সাইকেল নিয়ে বেরিয়েছি। তো এই 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আমাকে সাইকেল নিয়ে ব্লগসগুলো করতে হবে। সাইকেল নিয়ে ব্লগস করাও ভালো হয়, যেটা বাইকে করা যায় না। সাইকেলেই বেস্ট হয় ব্লগটা, সেই জন্য সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। বাইকসের জন্য কিন্তু দরকার হেলমেট মাউন্ট, সঙ্গে Insta360, গোপ্রো, এইসব দরকার, কিন্তু ওসব তো আমার এখন কিছুই নাই। শুধু ভরসা ওই একটাই, আইফোন 13, ওটাই ভরসা। জাস্ট শুরুই করলাম আমি ভিডিও করা। এতদিন তো আমি চ্যানেলটা ঠিকমতোভাবে করতে পারিনি, কেন ভরসা পাইনি কীভাবে কি অ্যারেঞ্জ করতে হয়, কীভাবে ভিডিও শ্যুট করতে হয়। তো কোনো কিছু আইডিয়া না নিয়ে আমি লেগে পড়েছি ভিডিও করার জন্য। তো প্রায় পৌঁছেই গিয়েছি, দেখতে পাচ্ছ রাস্তায়। এই রাস্তাতে ভিড় থাকে, ভীষণ ভিড় থাকে। এই পাশে একটা বার কাউন্টার, তখনই বলবো না, কেননা ড্রিঙ্কিং ইনজুরিয়াস টু হেলথ। আমি চলে এসেছি জয়পুর হোটেল, দেখতে পাচ্ছি। আজকে সাইকেল নিয়ে, দাদা মনে জিজ্ঞাসা করে আজকে সাইকেল নিয়ে কেন। জয়পুর হোটেল, এখানে সাইকেল, আমি এখানে গাড়ি পার্কিং করি। তো এখন সাইকেলটাকে পার্ক করছি, সাইকেল রাখি।